2024-এর গণ আন্দোলনে যদি আমরা মারা যেতাম তাহলে হয়তো আমরাও হয়তো আপনাদের সামনে ইতিহাস হয়ে থাকতাম। 2024 আতাউল্লাহ আমিন এখানে বসা আছেন, আমরা কোনো রাত্র ঘুমাই নাই। গতকালকে আমাদের একজন বড় মানুষের মুখে একটা বক্তব্য শুনলাম যে ওনারা দুইজন দেশের বাহিরে ছিলেন, তারা রাত্রে না ঘুমায় শুধু এই আন্দোলনের দিক নির্দেশনা দিতেন, যে দিক নির্দেশনার কারণে দেশে আন্দোলন হয়েছে। ওনারা দেশের বাহিরে থেকে যদি দেয়া থাকেন, আমরা তো কোনোদিন রাত্রে ঘুমাই নাই, প্রতিদিন আমরা এটা নিয়ে মেহনত করেছি। আগামীকালকে কি হবে, আগামীকাল কি হবে, এই আগামীকাল নিয়ে একমাত্র ব্যক্তি পেয়েছিলাম আতাউল্লাহকে, যে প্রতিদিন স্বপ্ন দেখত যে কালকে হাসিনা পাকবে। প্রতি রাত্রে যখন বসতাম, আলোচনা গবেষণা করতাম, শেষ রাত্রে উঠে যাওয়ার সময় হলো চিন্তা করো না কালকে হাসিনা খবর হয়ে গেছে, কালকে অমুকটা হয়ে গেছে, কালকে অমুকটা হয়ে গেছে, এরকম বলতো, আশা দিত। তা আমি বলেছিলাম যদি কালকে ভাগে তা আমি গরু জবাই করে মানুষকে খাওয়াবো। আল্লাহর রহমতে ভাগছে, আমি গরু জবাই করে খাওয়াইছি, আমি খাওয়াইছি না আতাউল্লাহ। অতএব এই যে জুলাই যোদ্ধা যারা মাঠে ময়দানে আছে, তারা যতটুকু আছে আমরাও কিন্তু তাদের থেকে কম করি নাই। প্রতিদিন যারা মাঠে ময়দানে ছিল, এবং আমি যেটা করছি, এই সারাদিন ছেলেরা রাস্তায় থাকলো রৌদ্রের মধ্যে, আমি গোপনে চুপে চাপে এদেরকে ঠান্ডা পানি শরবত খাওয়ানো, 3 রাস্তায় মোহাম্মদপুর যারা রাস্তা সারাদিন পড়ে থাকবে, খাওয়ার নাই, বিভিন্ন হোটেল থেকে খাবার সাপ্লাই দিয়ে খাওয়ানো, সব করেছি। জুলাই যোদ্ধার ইতিহাস যদি লেখা হয় তাহলে আমাদের আলেম ওলামাদেরকে বাদ দিয়ে লেখার সুযোগ নাই। কিন্তু তারা তো এখন আমাদেরকে সেই জুলাই থেকেও আমাদেরকে মুছে ফেলার চেষ্টা করতেছে। সেই জুলাইকে ধরে রাখার জন্য মাঠে আল্লামা মামুনুল হকে মাঠে নেমেছেন। অন্যরা যত কথাই বলুক, মামুনুল হকের মতো কণ্ঠ, তার মতো জুলাই যোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠার মেহনতে বাংলাদেশের দ্বিতীয় কোনো নেতাকে আমরা খুঁজে পাই নাই। অতএব আপনারা মামুনুল হক সাহেবকে অনুসরণ করেন, তাকে কিভাবে দমানো যায়, যারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীদের সেই ষড়যন্ত্র স্থায়ীভাবে তাদের ষড়যন্ত্র ধ্বংস করার জন্য আপনারা আমাকে আনেন। আমরা ইনশাল্লাহ মামুনুল হককে যে জায়গা আছে সেখানে তাকে শান্ত হওয়ার জন্য সুযোগ আর পাবো না। মামুনুল হকের অভিযান, মামুনুল হকের উদ্দেশ্য, মামুনুল হকের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য আমরা যেমন ছিলাম এখন আছি, যতদিন বেঁচে থাকবো তার সেই ইচ্ছাকে, তার সেই সৈনিককে, তার সেই বাস্তবতাকে বাস্তবায়ন করে আমরা ইনশাল্লাহ শান্ত হবো। আল্লাহ পাক আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে হায়াত দান করুন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করুন। যে লক্ষ্য উদ্দেশ্য আছে তার উদ্দেশ্যে পৌঁছা পর্যন্ত সেজন্য নির্দ্বিধায় বুঝতে পারেন, তার লক্ষ্য উদ্দেশ্য গন্তব্যে বুঝতে পারেন, সেজন্য সকলে দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।